কিন্তু তারপর ওনাকে যেন কেন আমরা ট্রাস্ট করতে পারছি না আর কি, যে না তারিখ বলেন, কি দিয়ে খাওয়াবেন, কোন মাছ, মাছ কি যমুনার না করতোয়ার, তো মাছ কখন ধরছে, সকালে ধরছে না বিকালে ধরছে, তো কোন জাইল্লা ধরছে, অমুক জাইল্লার ইয়েতে কাপড় কি লুঙ্গি কি টাই করা ছিল না টাকনু পর্যন্ত ছিল। মানে এই রকম করে তাকে আসলে খুব পেরেশানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলছেন যে ডক্টর ইউনূস দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না। অনেকেই এটাকে নাটক বলেছেন, অনেকেই বলছেন মান অভিমান। তারেক রহমানও বলেছেন যে দেশবাসী মানে জনগণ করুণার পাত্র নয়, মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নাই এখানে। আপনি এটাকে কিভাবে দেখেন? উনি একটা সম্মানিত মানুষ হিসাবে বিভিন্ন বোর্ডের প্রোগ্রামে যান টান অ্যাটেন্ড করেন, কিন্তু অপারেশনাল ম্যানেজমেন্টে কিন্তু উনি আসলে কোনো রোল প্লে করেন না, এটা আমি ইন্টারনালি জেনেছি আর কি। দফায় দফায় বৈঠক, একদম উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক, সব রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, প্রধান উপদেষ্টার সাথে প্রধান বিচারপতি বৈঠক, এরকম বৈঠকের সমাহার। কেন হঠাৎ করে এত বৈঠকের সমাহার হলো এবং এখান থেকে আসলে কি হলো? আগস্টে প্রফেসর ইউনূসকে যেই উদ্যম নিয়ে পুরো জাতি ডেকে এনে একটা দায়িত্ব দিয়েছে, উনি বোধ করছেন যে 10 মাস পরে এসে যারা ওনাকে ডেকে নিয়ে এসে দায়িত্ব দিয়েছেন তাদের মধ্যে সে উদ্যমে ভাটা পড়েছে। এবং উনি যে একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা বাস্তবতায় যে একটা ন্যূনতম রাষ্ট্রীয় কাঠামো সংস্কার হওয়া দরকার, বিচার প্রক্রিয়াটা একটু আগানো দরকার, এবং তারপরে ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনের দিকে যাওয়া আর কি। এবং নির্বাচনের ব্যাপারে উনি কনসিস্টেন্টলি একই সময়ের কথা বারবার বলেছেন, কিন্তু তারপর ওনাকে যেন কেন আমরা ট্রাস্ট করতে পারছি না আর কি, যে না তারিখ বলেন, কি দিয়ে খাওয়াবেন, কোন মাছ, মাছ কি যমুনার না করতোয়ার, তো মাছ কখন ধরছে, সকালে ধরছে না বিকালে ধরছে, তো কোন জাইল্লা ধরছে, অমুক জাইল্লার ইয়েতে কাপড় কি লুঙ্গি কি টাই করা ছিল না টাকনু পর্যন্ত ছিল। মানে এই রকম করে তাকে আসলে খুব পেরেশানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এবং তার সাথে আপনার ইন্ডিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইন, মিস ইনফরমেশন ক্যাম্পেইন রয়ে গেছে। তো সবকিছু মিলে ওনার বয়স, ওনার বাস্তবতা এবং ওনার যে সেন্স অফ ডিগনিটি, এইটা আমরা যারা লম্বা সময় পশ্চিমে থেকেছি, আপনি এখন আছেন, আমরা এই এই মর্যাদা বোধটা জানি আর কি, যে প্রয়োজনে আমার দরকার কি। মানে আমার ওনার সিভিতে তো আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এটা লিখিত আসলে কোনো চাকরির আবেদন করতে হবে না। উনি তো ওইটার উপরে চলে গেছেন, ঊর্ধ্বে চলে গেছেন। তো সেই বাস্তবতায় উনি যে স্বপ্নটা নিয়ে আসছিলেন যে একটা হিস্টোরিক আসলে এই অপরচুনিটি। বাস্তবতা তো কারোরই থাকে না। ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কারোরই তো আসলে সিভিতে লিখে কাউকে দেখানোর দরকার নাই যে সাবেক প্রধানমন্ত্রী। আমি দেখছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলছেন যে ডক্টর ইউনূস দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না। অনেকেই এটাকে নাটক বলেছেন, অনেকেই বলছেন মান অভিমান। তারেক রহমানও বলেছেন যে দেশবাসী মানে জনগণ করুণার পাত্র নয়, মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নাই এখানে। আপনি এটাকে কিভাবে দেখেন? না, দেখেন এর আগেও তো ওনার 111-এর সময় কেয়ারটেকারের প্রধান হবার সুযোগ এসেছিল, এটা আমরাও জানি। গোয়েন্দা সংস্থার তরফ থেকে ওনাকে রিপিটেডলি বলা হয়েছে এবং উনি নিজের ইন্টারভিউতে উনি বলেছেন দায়িত্ব নেন নাই। এবং যারাও বোধ করছেন যে উনি পদত্যাগ করেন না, গ্রামীণের অনেকগুলো প্রতিষ্ঠান থেকে কিন্তু উনি সরে দাঁড়িয়েছেন। ওই প্রতিষ্ঠানগুলো কিন্তু সেলফ গভর্ন, তাদের যে নিজস্ব নীতিমালা আছে, বোর্ড অফ ডাইরেক্টরস আছে। উনি একটা সম্মানিত মানুষ হিসাবে বিভিন্ন বোর্ডের প্রোগ্রামে যান টান অ্যাটেন্ড করেন, কিন্তু অপারেশনাল ম্যানেজমেন্টে কিন্তু উনি আসলে কোনো রোল প্লে করেন না, এটা আমি ইন্টারনালি জেনেছি আর কি। যে একটা প্রতিষ্ঠান উনি দাঁড় করেছেন, বহু সময় ধরে এটাকে কষ্ট করে লালন পালন করেছেন। সিভিতে লাগে কেন, যেমন ধরেন এখন যিনি জাতিসংঘের মহাসচিব, তিনি হচ্ছেন পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে দেখেন বাং কি মুন এর আগে জাতিসংঘের মহাসচিব ছিলেন, তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এই পদগুলো দিয়ে আপনি রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে পরবর্তীতে কিন্তু ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠান আছে সেখানে আপনি চাইলে বিভিন্ন জায়গাতে যেতে পারবেন। যেমন দেখবেন এখন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী হচ্ছে জাতিসংঘের অ্যাম্বাসেডর, ওয়াশিংটনে অ্যাম্বাসেডর। তো এইগুলো হয় কি যে আপনার প্রফেসর ইউনূসের এই বাস্তবতাটা এখন আর নাই, যে উনি এটা থেকে 85 বছর বয়সে একটা মানুষ এই ধরনের খোয়াব নিয়ে ঘুমাইতে যান না। তো এই জন্য ওনাকে অবিশ্বাস করবার মতো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। প্লাস হচ্ছে একটা মর্যাদারও প্রশ্ন, যে এই বয়সে উনি এমন একটা মানে মিথ্যা কথার দায় নিয়ে যাবেন কবরে, যে উনি কথা দিয়েছিলেন উনি জুনের মধ্যে নির্বাচন করবেন, কিন্তু উনি কথা রাখেন নাই।